যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? লাভ। জোরে বলেন, লস না লাভ? লাভ। শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে। আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না, রাতে করবেন না, গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার নাই। জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন, সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। জি, একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে মানি। এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাতু সালাম দিব। আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে পারে না। যেটা বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেই জন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি বলেন না সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলাতে আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ বিভাগের ঘটনা আমরা দেখাতে পারবো না? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ বিভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, এটা আমরা মানি। সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, তার মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। সুবহানাল্লাহ। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি আনতে আসতে আরা হদ্দা না কিনতাম। আচ্ছা, মনে হয় যে আরা হওয়ার ফালা ভাই, মহাব্বতেরই মহাব্বত। ঘরত তুমি ফোন টোন দিয়ে ভাঙলার, ফোন রিসিভ নকরলে আবার হবো দে ও জান নেমে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো আচ্ছা, তো আল্লাহ বেগুনুর এই সংসার শান্তি রাখো। বিয়া তকল আমিন হননি, বিয়া তকল চুপ করে বই দিই হদ্দুজুর আমিন হইলে যদি বউ আর গো চলিয়ে তত জামিল আর কান বাড়ি যাবো না। আল্লাহ বেগুনুর শান্তিতে রাখো। আমিনি ভাই বড় না আর কেন তোর হ না। আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করো। আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করো। উফ, আমি মিনি দেখো নি আর বড় করে হইতাম হয় না এনে নাও কি দে আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকলে হদ দে বড় করে হইস তো গছ না গিয়ে তারপরে বুঝিবি আছে না হওয়া মানতো না মাতো না কেন জোর হনা আছে না। আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল করুক। এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু, আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি।
অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে অজুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হোসেন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে। পেটে কি খিদা আছে কি নাই মনে নাই। পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই। নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা। একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না। আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহান।